সিরাজগঞ্জের জনসভায় যোগ দেবার আগে পথে বগুড়ার শাহজাহানপুরের একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে তারেক রহমানের এবং এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। অপেক্ষা করছেন আমাদের জন্য। সুজন, কখন নাগাদ এই পথসভায় যোগ দিতে পারেন তারেক রহমান, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন এবং যারা উপস্থিত হয়েছেন এখানকার নেতাকর্মীরা তারা কি বলছেন তাও জানতে চাই। কিন্তু আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাত্রই কিন্তু বগুড়ার শাহজাহানপুরের যে পথসভা সেই পথসভার সামনে চলে এসেছেন। তার যে নির্বাচনী গাড়িতে যে বাসটি যেটিতে করে তিনি সারা বাংলাদেশ ঘুরছেন সেই বাসটি কিন্তু চলে এসেছে। আমরা একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করবো তারেক রহমান হয়তো অল্প সময়ের মধ্যেই এই পথসভার জন্য তিনি এখানে নামবেন। এবং বৃষ্টি, আমরা কিন্তু সকাল 10টার আগে এই পথসভা স্থলে এসেছিলাম এবং তখন থেকে আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু তারেক রহমানের জন্য তার অপেক্ষায় তাকে বরণ করতে, তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি কিন্তু নামছেন সেই তার যে লাল বাসটি রয়েছে নির্বাচনী, সেই বাসটি থেকে তিনি নামছেন এবং এইখানে যে পথসভা রয়েছে বৃষ্টি, সেই পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের এই আগমনকে ঘিরেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগানে কিন্তু এই এলাকাটি প্রকম্পিত করছেন। তারেক রহমান এবং ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত বৃষ্টি যতটুকু জানতে পেরেছি, তারেক রহমান এইখানে শাহজাহানপুর উপজেলা বিএনপি স্থানীয় যে সংসদীয় আসন রয়েছে বগুড়া 7, সেই আসনের ধানের শীষের পক্ষে এখানে একটি পথসভার আয়োজন করেছেন। সেই পথসভায় যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু তারেক রহমান পৌঁছেছেন শাহজাহানপুর উপজেলায়। আমরা আসলে এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে তিনি গাড়ি থেকে নেমে এই পথসভায় আসবেন কিনা, তবে তিনি কিন্তু গাড়ির ভেতর থেকে, অর্থাৎ বাসের ভেতর থেকে কিন্তু তিনি এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন গাড়ির ভেতর থেকেই। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে তথ্য বৃষ্টি জেনেছিলাম যে তারেক রহমান বগুড়ার সেই নাচ গার্ডেনে, যেখানে তিনি গত 2 রাত এখানে রাত্রি যাপন করেছেন উত্তরাঞ্চলের সফরে এসে, তিনি সেখান থেকে বের হয়ে এই শাহজাহানপুরের পথসভায় আসবেন এমনকি কিন্তু আমরা তথ্য পেয়েছিলাম। তবে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান সেই তার নির্বাচনী বাস যেটি, সেই লাল বাস থেকে কিন্তু তিনি এখন পর্যন্ত নামেননি। তবে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনার মাধ্যমে বৃষ্টি, আমি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করব যে তারেক রহমান এই যে কর্মসূচি, এই যে পথসভা, সেখানে তিনি নামবেন কিনা আমরা আসলে এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি তার সফর সঙ্গীদের সহ তিনি কিন্তু গাড়ির ভেতরে আছেন। তবে আমরা বাহিনী তাতে আমাদের দেখার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান কথা বলছেন, ভেতর থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন। যারা দীর্ঘ সময় ধরে যারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান কথা বলছেন। আমরা একটু দর্শক দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে স্থানীয় বিএনপি নেতা কর্মী এবং যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই শাহজাহানপুরের, যারা দীর্ঘক্ষণ ধরে তাদের প্রিয় নেতার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সেটি সরাসরি দেখছিলামও। এবং মাত্রই যেমনটি সহকর্মী মেহেরুল সুজন দেখালো, বগুড়া শাহজাহানপুরের যেই পথসভায় যোগ দেবার কথা সেখানে মাত্রই পৌঁছেছেন তারেক রহমান, সরাসরি দেখাচ্ছিলাম সেটি। এ পর্যায়ে আমরা যাব সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে, কারণ সেখানে আবার বিকেলে তারেক রহমানের নির্বাচনী জনসভা রয়েছে। আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন আমাদের জন্য। রুবেল, মাত্রই আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বগুড়ার শাহজাহানপুর এলাকায় পথসভায় সেখানে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং নিশ্চয়ই সেটি শেষ করবার পর কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জেও পৌঁছে যাবেন।
এই আগমনকে ঘিরে আপনি নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে দীর্ঘ 20 বছর পর তারেক রহমান আসছেন সিরাজগঞ্জে। আসলে সিরাজগঞ্জ মানুষ কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য পুরোটাই প্রস্তুত দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পাবেন। যদিও তারেক রহমান এখন রয়েছেন মাজিরা পয়েন্টে, তারপরে ওখানে বক্তব্য শেষ করে শেরপুরে আসবেন, শেরপুরের পরে মূলত সিরাজগঞ্জে আসবেন। তার আসতে নাগাদ মিনিমাম কমপক্ষে 2:30 থেকে 3টা বেজে যাবে। সেই অপেক্ষায় কিন্তু মানুষ থাকছে না। ইতিমধ্যে কিন্তু মানে এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু অধীর অপেক্ষা করছেন সকাল থেকে। ইতিমধ্যেই কিন্তু বিসিক শিল্পনগরীতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। কারণ দীর্ঘ 20 বছর পর তারেক রহমান তিনি সিরাজগঞ্জে আসছেন, এই আশাকে ঘিরে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সিরাজগঞ্জের সকল মানুষের মাঝে। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন, বিশেষ করে কর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু আসলে নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে অধীর অপেক্ষায় রয়েছেন। প্রচণ্ড রোদের মাঝে হলেও কিন্তু অপেক্ষার কমতি নেই। তারা কিন্তু বলে আছেন যে কখন নেতা আসবে তখন তাকে এক নজর দেখার জন্য তারা এই অধীর অপেক্ষায় রয়েছেন। তিনি কিন্তু তারা বলছেন একই সাথে সিরাজগঞ্জের মানুষ যে সিরাজগঞ্জের উন্নয়নের জন্য তারেক রহমান কিছু আজকে বলে যাবেন। কারণ সিরাজগঞ্জের সবচেয়ে বড় একটি সমস্যা নদী ভাঙন সমস্যা। নদী ভাঙন ও রোধ কল্পে তারেক রহমান কি করবেন সেটি বলবেন। একই সাথে তাঁত শিল্পে সমৃদ্ধ ভরে সিরাজগঞ্জ, তাঁত শিল্পের উন্নয়নের জন্য কি করবেন। এখানে দুগ্ধ শিল্প রয়েছে আমাদের, সেই দুগ্ধ শিল্পকে উন্নয়ন ঘটানোর জন্য কি কি প্রতিশ্রুতি দিবেন। একই সাথে শিল্পনগরী হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার জন্য এখানে বিসিক শিল্পনগরী যেটা রয়েছেন সেখানেও বেশ কিছু অবকাঠামো প্রয়োজন। পাশাপাশি এখানে ইকোনমিক জোন রয়েছেন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেই প্রতিষ্ঠানগুলোর কি কি উন্নয়ন ঘটাবেন এবং সিরাজগঞ্জের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার কি প্রতিফলন করবে আগামীতে সেগুলো তারেক রহমান হয়তো আজকে বলবেন। যে কারণে কিন্তু সিরাজগঞ্জের মানুষ এবং এখানে আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, বিশেষ করে পাবনা রয়েছে, কুষ্টিয়া রয়েছে, সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং পাবনা থেকে কিন্তু ইতিমধ্যে যারা এখানকার এমপি ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ মনোনয়ন পেয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সিরাজগঞ্জের সকল যারা মনোনয়ন পেয়েছেন সেই মনোনয়ন প্রার্থীরা তারা মঞ্চে এসেছেন এবং তাদেরকে পরিচয় করে দেবেন। একই সাথে সিরাজগঞ্জের উন্নয়নের কথাগুলো তারেক রহমান বলবেন, এমনটাই কিন্তু অধীর অপেক্ষায় বসে আছেন সিরাজগঞ্জের মানুষ। বৃষ্টি, আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ রুবেল।